ভারত পাকিস্তানের যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে আমেরিকা মধ্যস্থতা করার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত পাকিস্তানের তরফ থেকে ভারতের কাছে ফোন আসে। দুদিনের একটা যুদ্ধ বিরতির ঘোষণা করা হয় বা সংঘর্ষ বিরতির ঘোষণা করা হয়, যার একটা রিভিউ মিটিং ডিজিএমও স্তরে আজকে দুপুরবেলায় 12টার সময় হওয়ার কথা ছিল, কিন্তু ভারত সেটা ক্যান্সেল করে দিয়েছে এবং সেটা সন্ধ্যে 6টার সময় হওয়ার কথা আছে। আর অপারেশন সিঁদুর হওয়ার পর এই প্রথম দেশবাসীর উদ্দেশ্যে একটা ভাষণ দেবেন, একটা বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী রাত্রি 8টার সময়। আর এর মাঝখানেই বিভিন্ন থিওরি আসছে, কেন কেন ভারতবর্ষ এই সংঘর্ষ বিরতিতে রাজি হলো, কেন ভারত বেটার পজিশনে থাকা সত্ত্বেও পাকিস্তানকে আর মারলো না, তাদেরকে মাটিতে মিশিয়ে দিল না। সেখানে বিভিন্ন থিওরি সামনে আসছে। আর তার মধ্যে লেটেস্ট যে থিওরিটা সামনে এসছে সেটা একবারে মারাত্মক। আর সেটা হচ্ছে ভারতের ব্রহ্মোস মিসাইলের আঘাতে পাকিস্তানের যে নিউক্লিয়ার সেক্টর রয়েছে, সেই নিউক্লিয়ার যেখানে তারা রিজার্ভ করে রাখে, সেইখানে আঘাত এনে দিয়েছে ভারত। ভারত অফিসিয়ালি জানিয়েছে, ভারতের সেনাবাহিনী, ভারতের এয়ারফোর্স, ভারতের নৌবাহিনী সকলেই সকলেই কিন্তু অফিসিয়ালি জানিয়েছে তারা কি কি ক্ষতি করেছে, কিন্তু সেখানে এই স্টেটমেন্ট কোথাও নেই। কিন্তু একাধিক তথ্য প্রমাণ ছুটে আসছে এবং যেভাবে আমেরিকা মরিয়া হয়ে ছুটে এসেছে, সেই জায়গা থেকে লেটেস্ট থিওরি এটাই আসছে যে পাকিস্তানের যে নিউক্লিয়ার সেগমেন্ট আছে সেইখানে অবধি হানা দিয়ে দিয়েছে ভারত। আর সেই জন্যই মরিয়া হয়ে তৎপর হয়ে আমেরিকা প্রশাসন ভারতকে রিকোয়েস্ট করেছে, 2 দিন আমাদের সময় দাও, আমাদের নিজে গিয়ে খতিয়ে দেখতে দাও, তারপর তোমরা যা করার করবে। সত্যি কি তাই? যে প্রমাণগুলো আসছে সেগুলো এক এক করে আপনাদের সামনে রাখি। প্রথমেই সোশ্যাল মিডিয়ায় যেটা ভাইরাল হয়ে গেছে সেটা হচ্ছে এই স্ক্রিনশটটা। যে স্ক্রিনশট অনুযায়ী দাবি করা হচ্ছে যে আমেরিকার B-350 একটা প্লেন, সেটা কিন্তু হঠাৎ করেই পাকিস্তানে ল্যান্ড করেছে। হঠাৎ করে আমেরিকা, যেখানে ভারত পাকিস্তানের মধ্যে এরকম যুদ্ধকালীন সিচুয়েশন চলছে, সেখানে ঝুঁকি নিয়ে তারা এই পাকিস্তানে কেন ল্যান্ড করলো? এবং 2 নম্বর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে B-350 এরোপ্লেন বলা হচ্ছে, সেই বি সিরিজটা কি? আমেরিকার এই বি সিরিজটাকে কি ডিনোট করে? শুধু এই স্ক্রিনশট নয়, তার সঙ্গে আমেরিকার সরকারি জায়গা থেকে একটা জায়গা প্রকাশ হয়ে যাচ্ছে যেখান থেকে পরিষ্কারভাবে বলা হচ্ছে, ইউএস ন্যাশনাল নিউক্লিয়ার সেফটি অ্যাডমিনিস্ট্রেশনস নিউক্লিয়ার এমার্জেন্সি সাপোর্ট এয়ারক্রাফট B-350 AMS spotted in Pakistan. Looks like something happened in Kirana Hills nuclear storage facility due to IAF strikes. পরিষ্কারভাবে বলে দিচ্ছে, শব্দগুলো ভালো করে বুঝুন। নিউক্লিয়ার সেফটি অ্যাডমিনিস্ট্রেশনস, নিউক্লিয়ারে পরমাণু বোমার যে সেফটি অ্যাডমিনিস্ট্রেশন আছে, নিউক্লিয়ার এমার্জেন্সি সাপোর্ট এয়ারক্রাফট, এমার্জেন্সি এমার্জেন্সি সিচুয়েশন হলে এই নিউক্লিয়ার সেগমেন্টে যে এয়ারক্রাফট আসে, সেই এয়ারক্রাফটটি ল্যান্ড করে গেছে। এইবার প্রশ্নটা হচ্ছে যে কেন, হঠাৎ করে কেন ছুটে আসতে হলো? সেইটা ব্যাখ্যা করার আগে আরেকটাও এই নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে দিই। সেটা হচ্ছে যে ইটস কনফার্মড পাওয়ার্স অফ ব্রহ্মোস, যেখানে পরিষ্কারভাবে বলছে যে এই B-350 আসার পরে তারা ইজিপ্ট থেকে এমার্জেন্সি সাপোর্টের আরো কিছু এয়ারক্রাফট নিয়ে এসছে, যেটা নিউক্লিয়ার সংক্রান্ত। হঠাৎ করে B-350 এলো, তারা অ্যাসেস করলো এবং অ্যাসেস করার পর আবার আবার তারা এই ইজিপ্ট থেকে কেন সেই নিউক্লিয়ার সাপোর্ট বা নিউক্লিয়ার এমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য সেই রকম এয়ারক্রাফট নিয়ে আসতে হচ্ছে। আসলে যেটা দাবি করা হচ্ছে সেটা হচ্ছে যে পাকিস্তান যে অ্যাটাকগুলো করার চেষ্টাগুলো করেছিল, তো ভারত কি করেছে, তার পাল্টা প্রত্যাঘাত এনেছে এবং যে যে জায়গা থেকে, যে যে বেস থেকে এগুলোকে মারা হচ্ছিল, ভারত সেইগুলোকেই ডিস্ট্রয় করেছে। এবং করার পর সেই সময়ে যেটা দেখা গিয়েছিল যে পাকিস্তানের একটা নিউক্লিয়ার অ্যাক্টিভিটি শুরু হয়েছে। আপনাদের মাথায় থাকবে এটা, মিডিয়াতেও চলে এসেছিল যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সে কিন্তু তাদের যে নিউক্লিয়ার সংক্রান্ত হাইয়েস্ট কমিটি আছে তাকেই ডাকা হয়েছিল এবং তারপরেই তার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল যে পাকিস্তান কমপ্লিটলি নিউক্লিয়ার ওয়ারের দিকে যেতে চাইছে এবং সেক্ষেত্রে পাকিস্তান যদি নিউক্লিয়ার ওয়ার শুরু করে তাহলে ভারতবর্ষও চুপ করে বসে থাকবে না, ভারতবর্ষও কিন্তু সেখানে নিউক্লিয়ার ওয়ারে যাবে এবং যদি সেটা যায়, দুদেশের একে অপরের ক্ষতি হবে, কিন্তু তার ওভারঅল ইম্প্যাক্ট সারা বিশ্বের উপর পড়বে, সারা বিশ্বের এনভায়রনমেন্টের উপর পড়বে এবং সেই কারণেই আমেরিকা এতখানি ইনভলভ হয়ে গিয়েছিল। কিন্তু আমেরিকা কবে থেকে এত মহাপুরুষ হয়ে গেল? এই পৃথিবীর যে প্রথম নিউক্লিয়ার বোমা চার্জ হিরোশিমা নাগাসাকি, সেটা তো
আমেরিকাই করেছিল। এবার আপনারা বলবেন তখন সিচুয়েশন অন্য ছিল, এখন আমেরিকা বদলে গেছে। সত্যিই তাই। আমেরিকা নিজেদের ছাড়া কাউকে বোঝে? তাদের নিজেদের স্বার্থ না থাকলে এত তৎপর হয়ে আসে? এই যে ভারত পাকিস্তান যুদ্ধকালীন সিচুয়েশন হয়েছিল, সেখানে প্রথম থেকে বলছিল হ্যাঁ ভারতই সামলে নেবে, ওখানে আমরা ঢুকবো না, ভারত সব হ্যান্ডেল করে নেবে। সেখানে তৎপর হয়ে হঠাৎ করে তারা দুদিন ধরে এই জিনিস চলার পরে তারা কেন হঠাৎ করে ছুটে এলো ভারতকে, বললো যে ঠিক আছে তোমরা একটা আলোচনা করো না। ভারত যখন পরিষ্কারভাবে বলল যে না, না কোনো থার্ড পার্টি টেবিলে আমরা আলোচনা করব না। কোনো নিরপেক্ষ দেশে আমেরিকায় গিয়ে আমরা কোনো আলোচনা করব না। পাকিস্তানের যদি মনে হয় তারা যুদ্ধবিরতি চায়, তারা যদি সংঘর্ষ বিরতি চায়, তারা আমাদের ফোন করুক। আমরা তখন ভেবেচিন্তে দেখব কি করা যেতে পারে। পাকিস্তান তাতেই রাজি হলো। রাজি হলো মানে রাজি হতে বাধ্য হলো। এবার আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এখানে দেখুন, সেটা হচ্ছে যেদিনকে সংঘর্ষ বিরতি হলো বিকেল ৩:৩৫ নাগাদ ফোন এসেছিল পাকিস্তানের তরফ থেকে। প্রথমে দুপুর ১২টার দিকে আসে, ভারত বিজি ছিল। ভারতের ডিজিএমও তখন ফোন ধরেনি, বলেছেন বিজি আছে, পরে ফোন করো। ৩:৩৫ নাগাদ আবার পাকিস্তানের ফোন আসে। তখন কথোপকথন হয় এবং সেই কথোপকথনের বেসিসে ডিসাইড হয় যে ৫টা ভারতীয় সময় বিকেল ৫টা থেকে এই সংঘর্ষ বিরতি শুরু হবে। তারপরই আমরা রাত্রের দিকে দেখি যে পাকিস্তান আবারও অ্যাটাক করতে শুরু করেছে। জম্মু, উধমপুর এই বিভিন্ন সেগমেন্টে তারা কিন্তু অ্যাটাক করছে এবং সেখানে কয়েকটা ড্রোন এসেছিল, সেই ড্রোনগুলোকে ভারত গুলি করে নামিয়ে দিয়েছে। বাকি ড্রোনগুলো ফেরত গেছে এবং তারপর তারা ইমিডিয়েটলি সিজ ফায়ার করেছে। অনেকেই বলছে যে এই যে সিঙ্ক্রোনাইজেশন, পাকিস্তান গভর্নমেন্ট রেডি হয়েছে ভারতের সঙ্গে সংঘর্ষ বিরতি, এটা নাকি সেনার কাছে পৌঁছয়নি। আসলে তা নয়। আসলে যেটা হয়েছিল, টার্গেটে ছিল যে তারা আবারও করবে এবং ভারত যখন পাল্টা প্রত্যাঘাত দিতে শুরু করেছে, আমেরিকা থেকে চাপটা এসে গেছে যে ভাই বন্ধ করো। তোমাদের তো এই নিউক্লিয়ারের যে রেডিয়েশনটা বেরিয়ে গেছে সেটাকে আটকাবার আমরা চেষ্টা করছি। আমরা দেখতে চাইছি, আমরা ওখানে যাব সেই জন্য বন্ধ করেছি। তোমরা যদি এটা বন্ধ না করে আমরা তো এই জিনিসটার মধ্যে আর হস্তক্ষেপ করতে পারবো না। ইমিডিয়েটলি তখন পাকিস্তান সিজ ফায়ারে যেতে বাধ্য করে। এবার নিউক্লিয়ার সেগমেন্ট যে ধাক্কা খেয়েছে তার প্রমাণ কোথায়? পাকিস্তান মিডিয়া তো স্বীকার করবে না, পাকিস্তানের প্রশাসন তো স্বীকার করবে না। আমেরিকার এই অ্যাক্টিভিটি নিয়ে আমেরিকাও মুখ কুলু পেটেছে। প্রমাণ চলে আসছে, যেটা নিয়ে সকলেই খুব ভাবিত। আবারও কেঁপে উঠল পাকিস্তান। গত ৩ দিনে ৩বার ভূমিকম্পে কাঁপল পাক ভূখণ্ড। এবার ভূমিকম্প খুব ন্যাচারাল জিনিস, যে কোনো সময়ই সেটা হতে পারে, যে কোনো দেশে হতে পারে। আমাদের দেশেও বহুবার হয়েছে। কিন্তু একটা জিনিস ভালো করে মাথায় করে রেখে দেখুন, এই যে ভারত পাকিস্তান যুদ্ধের যে আবহাওয়াটা শুরু হয়েছিল, তার আগে কিন্তু দীর্ঘদিন পাকিস্তানে কোনো ভূমিকম্প সেইভাবে দেখা যায়নি এবং এই গত ৩ দিনে ৩বার ভূমিকম্প হলো এবং সেটাও যে উৎসস্থলগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু ওই নিউক্লিয়ার সেগমেন্টের কাছাকাছি, যেখানে তাদের নিউক্লিয়ার রিজার্ভটা আছে তার কাছাকাছি সেগমেন্ট হচ্ছে উৎসস্থল। এবার প্রশ্নটা হচ্ছে কেন? তার কারণ হচ্ছে নিউক্লিয়ার হচ্ছে চেন রিঅ্যাকশনের জিনিস। এই যে বিস্ফোরণগুলো হচ্ছে নিচে, মেরে দিয়েছে ওখানে, মেরে দেওয়ার ফলে নিচে বিস্ফোরণ হচ্ছে এবং সেই বিস্ফোরণটা হওয়ার ফলে তার তীব্রতা মাঝে মাঝে এতটাই বেড়ে যাচ্ছে যে সেখানে ভূমিকম্প হয়ে যাচ্ছে। ভূমিকম্প হয়ে যাচ্ছে, সেই জায়গাটা আসছে এবং যে কারণেই রেডিয়েশন কিন্তু অনেক অনেক হাই লেভেলে সেখানে বইছে। সেই জায়গাটাই দেখতে এসেছিল আমেরিকা এবং দেখার পর তারা বুঝে গেছে তারা যে ফেসিলিটিটা নিয়ে এসছে সেইটা নিয়ে ওই রেডিয়েশন তারা আটকাতে পারবে না এবং সেই জন্যই ইজিপ্ট থেকে তারা নতুন করে আবারও কিন্তু সেই হেল্পটা নিয়ে আসতে বাধ্য হলো। অর্থাৎ অর্থাৎ আল্টিমেটলি ভারত পাকিস্তান যুদ্ধ থামানো এসব কোনো ফ্যাক্টর নয়। পাকিস্তান ভারতকে পারমাণবিক বোমা মেরে উড়িয়ে দেবে সেসব কোনো ফ্যাক্টর নয়। আসল ফ্যাক্টর ছিল কেঁপে গিয়েছিল আমেরিকা। কেন? কেননা এই যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর পাকিস্তানে যেটা আছে সেটা আনঅফিসিয়ালি সকলেই জানে পুরোটাই হ্যান্ডেল করে আমেরিকা। অর্থাৎ ভারতের এই ব্রহ্মোস মিসাইল যে অ্যাটাকটা হেনেছে তাতে পর্দা ফাঁস হয়ে গেছে আমেরিকার। এইখানে যদি পাকিস্তানের মধ্যেই সেই নিউক্লিয়ার সেগমেন্টকে উড়িয়ে দেয় ভারতবর্ষ, সেটা আমেরিকা যদি কন্ট্রোল করতে না পারে, তাদের অস্ত্র নিয়েও কিন্তু অনেক প্রশ্ন উঠে যাবে। যেমন প্রশ্ন উঠে গেছে চীনা অস্ত্র নিয়ে। এই কিছুদিন আগে অব্দি চলতো না, চীনার যে ড্রোন আছে সেটা দুর্ভেদ্য, চীনের যে ওই এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটা দুর্ভেদ্য। গোটা পৃথিবী দেখে নিয়েছে যে সেগুলো কতখানি ফেক মাল। ফলে আগামী দিনে যেটা পৃথিবীর অস্ত্র মার্কেট রয়েছে সেখানে চীনা আধিপত্য কমবে এবং সেখানে ভারতের ডিমান্ড বাড়বে।
যে কারণে চীন ব্যাকফুটে আছে। চীন এখন পিছন থেকে যে করে হোক চাইছে পাকিস্তানকে বাঁচাতে। আমরা ওদের সঙ্গে আছি, আমরা আমরা একটা লড়াই লড়ে নেবো। আবার ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা করছে। দেখো পেহেলগাঁওয়ের আমরা তো সমালোচনা করছি। পাকিস্তানের সঙ্গে কেন করছো? তোমরা দুজনেই পড়শি দেশ। আমাদের খারাপ লাগছে। তোমরা যুদ্ধ করো না, থামাও। একদিকে বার্তা দিচ্ছে ঘুরিয়ে পাকিস্তানকে আমরা পাশে আছি। একদিকে ভারতকে বলছে তোমরা সমঝোতা করে নাও, কিছু করো না। কেন? এতদিন চীনের ঘুম ভাঙেনি। আজকে চীনের ঘুম ভাঙতে এসছে। ভারতের অংশ তো কাশ্মীর, সেটাকে আকসাই চীন হিসেবে দখল করে রেখে দিয়েছে। পাকিস্তান নিয়েছিল, পাকিস্তান তারপর চীনকে গিফট করে দিয়েছে। সেদিনকে মনে পড়েনি? এতদিন এত জঙ্গি হানা হয়েছে, তখন চীনের মনে পড়েনি? আমার দুই প্রতিবেশী, দুজনকেই সমান চোখে দেখবো, ভারতবর্ষকে ডিস্টার্ব করবো না। পাকিস্তানকে আমি ইউজ করতে পারি, কিন্তু ভারতবর্ষকে ডিস্টার্ব করবো না। কেন এতদিন ফান্ড করে গেছে? তার কারণ চীন এতদিন দাদাগিরি করার কথা ভেবেছে, কিন্তু এবার চীনের প্যান্টুলটাও যেভাবে খুলে দিয়েছে, চীনের পর্দাটাও যেভাবে ফাঁস করে দিয়েছে, সেই জায়গা থেকে চীন বেকায়দায় পড়ে গেছে। ফলে তারা যে করে হোক থামাতে চাইছে। সেম জিনিস হয়েছে আমেরিকার। এবং আমেরিকার কথা শোনার কোনো জায়গা ছিল না। শুধুমাত্র একটাই জায়গা, আমেরিকার রিকোয়েস্ট ছিল যে ভাই দুদিন তোমরা যুদ্ধটা শুধু বন্ধ রাখো, তোমরা দুদিন সংঘর্ষ বিরতি করো, নাহলে তোমরা তো উড়িয়ে দেবেই, কিন্তু এইখানে যে প্রবলেমটা হবে সেটা আমাদের ক্ষেত্রেও প্রবলেম হয়ে যাচ্ছে। আমাদের নিজেদের গিয়ে সেখানে ভিজিট করতে হবে, এবং সেই ভিজিট করার জন্যই এই 48 ঘন্টার যুদ্ধবিরতি। মানে ওই T20 IPL এর ভাষায় বলা যেতে পারে স্ট্র্যাটেজিক টাইম আউট। আমি দুটো দিনের একটা একটা গ্যাপ নিয়ে নিলাম এখানে, যে সময়টাতে ভারত আবার অন্য কাজ করে ফেলছে। ভারতের যে সেগমেন্ট থেকে, ভারত দেখুন এখনো বেসিক্যালি কোনো অ্যাটাকিং ফোর্সেই যায়নি। ভারত যেটা করেছে শুধুমাত্র পাকিস্তানের যে অ্যাটাকিং ফোর্সটাকে আসছিল সেটাকে ডিফেন্ড করেছে, এবং তার সঙ্গে কিছু কিছু জায়গায় মেরেছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ, এই যে মারটা মেরেছে, সেই মারটা মারার জন্য ভারতবর্ষ একবারও কিন্তু যে আন্তর্জাতিক সীমানা আছে সেটাকে লঙ্ঘন করেনি। ফলে সেই জায়গা থেকে ভারতের হঠাৎ করে সংঘর্ষ বিরতিতে যাওয়ার কোনো ব্যাপার ছিল না। পাকিস্তানের পারমাণবিক শক্তি আছে, ভারতের কি নেই? ভারত কি ওগুলো দিওয়ালিতে ব্যবহার করার জন্য রেখে দিয়েছে? এই কথা কবে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? 2019 সালে। আজ থেকে 6 বছর আগে রাজস্থানের এক সভায় গিয়ে কিন্তু পরিষ্কার ভাষায় বলে দিয়েছিলেন যে পাকিস্তানের ওই হুমকিতে আমরা আর ভয় পাই না, ওই হুমকি পুরনো হয়ে গেছে। পালে বাঘ পড়ার গল্প। দেখি পাকিস্তানের কত অকাত আছে, আমাদের দিকে পারমাণবিক শক্তি মানুন। এবার আরেকটা জিনিস দেখুন, যত এই জায়গাটা এগিয়েছে, যত সংঘর্ষটা এড়িয়েছে, তত কিন্তু ভারতের শক্তিটা প্রমাণিত হয়েছে। প্রথম দিন যে ড্রোনগুলো দিয়ে করছিল পাকিস্তান, সেগুলো খুবই অল্প। ভারত ওগুলোকে এমনিই উড়িয়ে দিয়েছে। দ্বিতীয় দিন তারা কিন্তু অনেক শক্তিশালী ড্রোন ইউজ করেছে। কিন্তু ভারতের যে সুদর্শন চক্র রয়েছে সেটা তারা জানতো না। S-400 দিয়ে ভারত পুরোটাকে ডিফেন্ড করেছে এবং তারপর ওদেরকে উড়িয়েছে। এবার পারমাণবিক শক্তি যদি আসে, সেইটাকে ডিফেন্ড করার কথা ভারত এতদিন তৈরি করেনি। ভারত কিছু ডিসক্লোজ করছে না। ভারতের ইসরো, DRDO তারা কি বসে বসে আঙুল চুষছিল? ভারতীয় বিজ্ঞানীরা তারা বসে বসে আঙুল চুষছিলেন? না, কিছু না কিছু তো তৈরি আছেই। এবং যে কারণে এত কনফিডেন্ট যে পাকিস্তান যদি আমাদের পারমাণবিক শক্তি দিয়ে আক্রমণ করে, আমরা আটকে দেবো। ভারত জানে না এই জায়গাটা অ্যাসেস করে রাখেনি যে পাকিস্তানের পারমাণবিক শক্তি আছে, তাদের সঙ্গে সংঘর্ষ হলে সেটা আমাদের দিকে আসতে পারে, আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। পাকিস্তানকে তো ম্যাপ থেকে মুছে দেবো, কিন্তু যে পারমাণবিক অস্ত্র আসবে সেটা আমাদের বড় ক্ষতি করে দেবে। এই অ্যাসেসমেন্ট ভারত সরকারের নেই? হতে পারে না। আসলে মেন সেগমেন্ট এটাই হয়েছে, যেটা সব জায়গায় আলোচনা চলছে এখন, যে ভারত তার শক্তিটা দেখিয়ে দিয়েছে, ব্রহ্মোস দিয়ে ওদের নিউক্লিয়ার সেগমেন্টটাকে অব্দি উড়িয়ে দিয়েছে। আর সেই কারণে ফেটে গেছে পাকিস্তানে, সেই কারণে ফেটে গেছে আমেরিকার, যে কারণে হাতে পায়ে ধরে ভারতকে দুদিনের সংঘর্ষ বিরতির জন্য শুধুমাত্র রাজি করিয়েছে। সত্যি কি তাই? আজকে রাত্রি 8টায় দেশের সামনে আসছেন প্রথমবারের মতো অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উনি হয়তো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু এই থিওরির সপক্ষে যা যা প্রমাণ আসছে যে পাকিস্তানের পারমাণবিক সেগমেন্ট সেটা কিন্তু উড়ে গেছে, ধ্বস্ত হয়ে গেছে, সেটা কিন্তু মারাত্মক। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।